ইউটিউব আমাদের সবার কাছে একটি জাদুর বাক্স। এমন কোনো লোক খুঁজে পাওয়া মুশকিল যে সারাদিন একবার হলেও ইউটিউব চালায় না বা ইউটিউবে ভিডিও দেখে না। আমার এই ভিডিওটাও কিন্তু আপনারা ইউটিউবেই দেখছেন। এখন এই ইউটিউবের মাঝে এমন কিছু সেটিংস আছে যেগুলো অ্যাপ্লাই করলে আপনার ফোনের ডেটা সেভ হবে, ব্যাটারি সেভ হবে এবং প্রাইভেসি লিকেজ হওয়ার চান্সেস কমে যাবে। আজকের ভিডিওতে দেখাবো ইউটিউবের 5টা গুরুত্বপূর্ণ সেটিংস। তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। এখন আমরা সরাসরি চলে যাব সেটিংসে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। প্রথমে আমি যে সেটিংসটার কথা বলবো সেটা হচ্ছে দিনে আপনি কতক্ষণ ইউটিউব দেখেন। আর আমরা সবাই জানি যে বেশিক্ষণ কোনো স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের ক্ষতি হতে পারে। আর তাছাড়া অনেকের বাসায় বাচ্চারা কার্টুন দেখে থাকে। যখন আমরা বুঝতে পারি আমরা অনেকক্ষণ ইউটিউব দেখছি বা আমাদের বাচ্চারা কার্টুন দেখছে কিন্তু এক্স্যাক্টলি কতক্ষণ দেখছে আমরা ট্র্যাক করতে পারি না। সো এই ট্র্যাক করার জন্যই এই সেটিংসটি। প্রথমে আমি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে এসে আপনার প্রোফাইল আইকনটা যেখানে দেখা যাচ্ছে প্রোফাইল আইকনটাতে ক্লিক করে দিব। প্রোফাইল আইকনটাতে ক্লিক করে দিয়ে টাইম ওয়াচ বলে একটা অপশন আছে নিচের দিকে, টাইম ওয়াচ অপশনটাতে ট্যাপ করে দিচ্ছি। টাইম ওয়াচ অপশনটাতে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রতিদিন কত মিনিট করে ইউটিউবে সময় কাটাচ্ছেন সেটার কিন্তু একটা গ্রাফ এখানে দিয়ে দিয়েছে যে আপনি প্রতিদিন কত মিনিট করে ইউটিউব চালাচ্ছেন। সো আপনি এখন এটা ট্র্যাক কিভাবে করবেন? এটা ট্র্যাক করার জন্য স্ক্রল করে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন রিমাইন্ড টু টেক এ ব্রেক এই অপশনটা দেখতে পাচ্ছেন। সো আপনি এই অপশনটাতে জাস্ট এটা অন করে দিবেন। অন করে এখন আপনি 1 ঘন্টা ইউটিউব চালাবেন না 2 ঘন্টা ইউটিউব চালাবেন সেটা আপনি টাইমার সেট করে দিতে পারেন। সো আমি এখানে 1 ঘন্টা সেট করে দিচ্ছি, ডান দিয়ে দিলাম। আমার এই সেটিংসটা কিন্তু কমপ্লিট। এখন 1 ঘন্টা পর আপনি যখনই 1 ঘন্টা আপনার কমপ্লিট হবে ইউটিউবে টাইম স্পেন্ড করা, তখনই আপনার ইউটিউব থেকে নোটিফিকেশান আসবে যে আপনি 1 ঘন্টার বেশি অতিক্রম করে ফেলেছেন। তো আপনি যখন 1 ঘন্টার বেশি ইউটিউব চালাবেন তখনই ইউটিউব আপনাকে রিমাইন্ড করবে। এবার আসবো 2 নাম্বার সেটিংসে। এই সেটিংসের মাধ্যমে আপনি আপনার মোবাইল ডেটা সেভ করতে পারবেন। আমরা যখন ইউটিউব অ্যাপে ঢুকে ইউটিউব স্ক্রল করতে থাকি তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের স্ক্রিনে থাকা ভিডিওগুলো চলতে থাকে। এটা হয়তোবা অনেকেই লক্ষ্য করেছেন। সো এই ভিডিওগুলো যদি অটোমেটিকভাবে চলতে থাকে তাহলে কিন্তু আপনার ডেটা খরচ হয়। তাহলে এই অটোপ্লে হয়ে যাওয়া অপশনটা যদি আমরা অফ করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ডেটা অনেকাংশেই খরচ হওয়া কমে যায়। এই সেটিংসটি করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে আমাদের প্রোফাইল আইকনে। প্রোফাইল আইকনে ট্যাপ করে দেওয়ার পরে চলে যাবেন সেটিংসে। সেটিংসে আসার পরে চলে যাব জেনারেলে। জেনারেলে এসে আপনারা 4 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন প্লেব্যাক ইন ফিডস এই অপশনটাতে ট্যাপ করে দিবেন। এই অপশনটাতে ট্যাপ করে দেওয়ার পরে এখানে 3টা অপশন দেখাবে, অলওয়েজ অন, ওয়াইফাই অনলি, অফ। আপনারা সিম্পলি এটা অফ করে দিবেন। এটা অফ করে দেওয়া মাত্রই আমরা আবার ফিরে যাচ্ছি। দেখুন এখন কিন্তু আমার একটা ভিডিও অটো প্লে হচ্ছে না। সো এমন করে আপনারা আপনাদের ডেটা সেভ করে নিতে পারেন খুব সহজেই। এখন আসবো 3 নাম্বার সেটিংসে। অনেক সময় কোনো কারণে আমাদের অন্যের ফোন ইউজ করতে হয়। আপনি যদি অন্যের ফোন ইউজ করে ইউটিউব চালান সেক্ষেত্রে যার ফোন সে কিন্তু পরে আপনি কি ভিডিও সার্চ করছেন বা কোন ভিডিও দেখেছেন সেটা সে দেখতে পারবে। এক্ষেত্রে সবচেয়ে ভালো অপশন হচ্ছে যখন আপনি অন্য কারো মোবাইল দিয়ে ইউটিউব চালাবেন তখন সিম্পলি ইনকগনিটো মোডটা অন করে নেবেন। ইনকগনিটো মোডটা অন করার জন্য আমাদের আবার আমাদের প্রোফাইল আইকনে ট্যাপ করে দিতে হবে। প্রোফাইল আইকনে ট্যাপ করে দেওয়ার পরে আপনি একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন টার্ন অন ইনকগনিটো। এটাতে জাস্ট ট্যাপ করে দিবেন। এটাতে ট্যাপ করা মাত্রই আপনার ফোনটি ইনকগনিটো মোডে চলে গেছে। এখন আপনি এটা দিয়ে যাই ব্রাউজ করেন না কেন সেটা ওই ব্যক্তি জানতে পারবে না বা দেখতে পারবে না। আবার আপনার ব্রাউজিং কমপ্লিট হয়ে গেলে আবারও প্রোফাইল আইকনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আবার টার্ন অফ ইনকগনিটোতে ট্যাপ করে দিবেন।
আপনার ফোনটি পুনরায় আগের জায়গায় ফেরত চলে এসেছে। এখন যাব 4 নম্বর সেটিংসে। আমাদের ফোন দিয়েই কিন্তু আমাদের বাসার বাচ্চারা ইউটিউবে ভিডিও দেখে থাকে। এই বাচ্চাদের সামনে যেন কোনো 18+ ভিডিও না চলে আসে, তার জন্য এই সেটিংসটি করে নিতে পারেন। সো এই সেটিংসটি করার জন্য প্রথমে আমরা আবার চলে যাব প্রোফাইল আইকনে। এখানে ট্যাপ করে দিচ্ছি। প্রোফাইল আইকনে ট্যাপ করে দেওয়ার পরে চলে যাবেন সেটিংসে এসে চলে যাব জেনারেলে এসে নিচের দিকে একটু ক্রল করে আসলেই দেখতে পারবেন রেস্ট্রিক্টেড মোড বলে একটা অপশন আছে। এই রেস্ট্রিক্টেড মোডটা অন করে দেবেন। এটা অন করে দিলেই আপনার বাচ্চাদের সামনে কোনো 18+ কন্টেন্ট ইউটিউব সাজেস্ট করবে না। এবার বলি 5 নম্বরে যে সেটিংসটা করে নিতে পারেন সেটার ব্যাপারে। একটু আগেই বলেছিলাম, আপনি যদি অন্য কারো ফোন থেকে ইউটিউব চালান তাহলে ইনকগনিটো মোডে চালাবেন, সো দ্যাট আপনি কি সার্চ করেছেন কিংবা কি ভিডিও দেখেছেন সেটা তিনি জানতে পারবে না। এখন যদি ব্যাপারটা উল্টা হয় যে আপনার ফোন দিয়েই অন্য কেউ ইউটিউবে ভিডিও দেখতে চাইছে, তো সেক্ষেত্রে সে যদি সার্চ বারে গিয়ে কিছু সার্চ করে তাহলে সে কিন্তু দেখতে পারবে আপনি আসলে কি সার্চ করেন। কিংবা সে যদি আপনার লাইব্রেরিতে গিয়ে আপনার হিস্টোরি চেক করে তাহলে কিন্তু সে দেখতে পারবে আপনি কি টাইপের ভিডিও দেখেন। আর অনেক সময় এটা নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা সেটিংস করে নিতে পারেন। আর এটার জন্য আপনার প্রথমে আবার চলে যেতে হবে প্রোফাইল আইকনে ট্যাপ করে দিচ্ছি, তারপরে সেটিংস, এবার হিস্টোরি অ্যান্ড প্রাইভেসি। এখানে হিস্টোরি অ্যান্ড প্রাইভেসিতে এসে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন, পজ ওয়াচ হিস্টোরি, পজ সার্চ হিস্টোরি। এই দুইটা অপশন আপনারা এনেবল করে দিবেন। এই দুইটা অপশন অন করে দিবেন। এই দুইটা অপশন অন করে দেওয়ার পরে আপনারা উপরের দিকে দেখতে পারবেন ক্লিন ওয়াচ হিস্টোরি বলে একটা অপশন আছে। ক্লিন ওয়াচ হিস্টোরিতে ট্যাপ করে এটা টোটালি ক্লিন ওয়াচ হিস্টোরি করে দিবেন। আপনার টোটাল ওয়াচ হিস্টোরি ক্লিন হয়ে গেল। এখন থেকে আপনি যা দেখবেন সেটা আপনার হিস্ট্রিতে থাকবে না। তাই আপনার ফোনটা নিয়ে যদি কেউ চেক করতে চায় যে আপনি কি দেখেন বা কি সার্চ করেন, সে কিন্তু দেখতে পারবে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।